বিজেপির মধ্যে কি ভালো যোগ্য ব্যক্তি কোনো কেউ ছিল না? বিজেপির মধ্যে শিক্ষিত মানুষ কেউ ছিল না? বিজেপির মধ্যে আদর্শবান নেতৃত্ব কেউ ছিল না যাদেরকে রাজ্যসভার সাংসদ করা যেতে পারত? সাম্প্রতিককালে তৃণমূলের সঙ্গে সহাবস্থানের প্রশ্নে একাধিক বিজেপি বিধায়ককে একরোখা অবস্থান নিতে দেখা গেছে। তৃণমূলের নেতা নেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে সরাসরি অস্বীকার করেছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। শনিবার বাঁকুড়া সংখ্যালঘু ভবনে ১৬তম অর্থ কমিশনের পরিকল্পনা সংক্রান্ত বৈঠক ডাকে জেলা প্রশাসন। সেই বৈঠকে জেলা প্রশাসনের আধিকারিকরা ছাড়াও জেলা পরিষদের সভাধিপতি, জেলার ১২ জন বিধায়ক এবং প্রতিটি পঞ্চায়েত সমিতির সভাপতিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। গিয়েছিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানাও, কিন্তু আচমকা বেরিয়ে এসে তৃণমূলের নেতা নেত্রীদের প্রতি ক্ষোভ উগরে দেন। যারা দুদিন আগেও এখানে মিথ্যে মামলা দিয়েছে আমাদের সব কর্মীদেরকে, তাদের সাথে বসে আমি চা খাবার মতো ছেলে আমি নই। যেখানে মানুষ অত্যাচারিত হয়েছেন ১৫ বছর ধরে শুধুমাত্র একটা নির্দিষ্ট রাজনৈতিক দল করার জন্য, সেখানে যে কোনো আদর্শ বা নীতির কথা বলা, সেটা বলা খুব সহজ, কাজে করে দেখানো খুব কঠিন। আমাদের বিচারধারা সর্বস্পর্শী এবং সর্বব্যাপী হতে চলেছে এবং আমাদের বিচারধারার লক্ষ্য হচ্ছে কাউকে আঘাত না করে তার মর্ম স্পর্শ করা, এবং মানুষ সেইভাবেই এগোচ্ছে। কয়েকদিন আগেই ব্যারাকপুরের একটি অনুষ্ঠানে প্রাক্তন পুর চেয়ারম্যান ও তৃণমূল নেতা উত্তম দাস এবং পরিবহন মন্ত্রী অর্জুন সিংকে দেখা গেছিল এক মঞ্চে, যা দেখে বেজায় চটে যান ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি। তড়িঘড়ি অনুষ্ঠান স্থল ছেড়ে বেরিয়ে যান তিনি। আমার সাধারণ কর্মী সমর্থকদের এখানে আবেগের যেখানে প্রশ্ন, সেখানে আমার পক্ষে এখানে থাকা অসম্ভব। এই আবহে রাজ্যসভার ৩ জন প্রাক্তন সাংসদ যোগ দিয়েছেন বিজেপিতে। শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে তাঁরা যোগদান করেছিলেন বিজেপিতে, আর তারপর থেকেই এই নিয়ে শুরু হয়েছে নানান তর্ক বিতর্ক। বিজেপির ওয়ার্কারদের আমি একটা অনুরোধ করছি, আপনারা অনেক লড়াই করেছেন, যারা বিজেপি অরিজিনাল বিজেপি 2021 থেকে তৃণমূল যাওয়া থেকে বিজেপি নয় বা ফোর্থম্যান পর বিজেপিতে যাওয়া নয়, আপনারা আপনাদের জায়গা ছাড়বেন না। এই চোর ডাকাতগুলো যেন আবার টিকিট না নিয়ে আবার লড়তে আরম্ভ করে। যারা তৃণমূল থেকে চলে গেছে তাদেরই যদি জায়গা দেন, তাহলে আপনারা লড়বেন কোথায়? আপনাদের এতদিনের পরিশ্রম সব বিফল হয়ে যাবে। যদিও এদিন যোগদান নিয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের পাশেই দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন রাজ্য বিজেপির আরও 2 সভাপতি সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ। সূত্রের খবর, রবিবার মেচেদার কর্মী সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে পোস্ট করবেন না, গালাগালি দেবেন না, রাষ্ট্রীয় স্বার্থ আছে, সাংসদদের নিয়ে প্রশ্ন তুলবেন না। রাজ্যসভার 3 জন প্রাক্তন তৃণমূল সাংসদকে দলে নেওয়ার বিষয়ে বর্তমান রাজ্য সভাপতির পাশেই দাঁড়িয়েছেন প্রাক্তন 2 রাজ্য সভাপতি। আমাদের কাছে তৃণমূলই, ভালো খারাপ বলে কিছু হয় বলে আমার তো মনে হয় না। ও সোনার পাথর বাটির মতো। ভালো তৃণমূল একসময় ছিল 2011 সালের আগে, যারা তৃণমূল করতো ক্ষমতায় আসার আগে। সুস্মিতা দেব, প্রকাশজিৎ বড়াইক, সুখেন্দু শেখর রায়, এরা তাহলে কোন তৃণমূল হিসেবে আপনারা ধরেছিলেন? বৃহৎ ছাত্রটা বা যেটা আগামী দিনের লক্ষ্য বা গোল, সেটা দেখা যায় না অনেক সময়। যখন দেখতে পাবেন বুঝতে পারবেন। আমাদেরও প্রয়োজন আছে নেওয়া হবে না। আগে যা নেওয়া হয়েছে তারা ঠিক করে নেওয়া হবে না। পার্টি সাময়িকভাবে সিদ্ধান্ত নিয়েছে কাউকে নেওয়া হবে না, কিন্তু রাজ্যসভায় আমাদের লোক দরকার। তারা ঠিক করেছেন যে এমপি থাকতে চান, বিজেপির পার্টি হয়ে সাহায্য করতে চান, মোদিজির কাজে সাহায্য করবেন, তাকে আমরা স্বাগত করেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখি।